প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও স্বাগত। তো এখন দেখব আমরা কিভাবে টিএনটি প্রস্তুত করতে হয়। টিএনটি প্রস্তুতি তোমরা জানো টিএনটি কি? টিএনটি মানে হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। এটা বিস্ফোরক একটা পদার্থ, বুঝতে পারছো? টিএনটি একটা বিস্ফোরক পদার্থ। এটাকে যদি আমরা বিস্ফোরিত করি, মানে এটার মধ্যে সামান্য আঘাত লাগলে এটা অক্সিজেনের উপস্থিতিতে বিরাট ধরনের একটা বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ বোমা তৈরিতে সাধারণত টিএনটি ব্যবহার হয়। তো এই টিএনটি কিভাবে আমরা প্রস্তুত করব? টিএনটি প্রস্তুত করা হবে কিন্তু টলুইন থেকে। তোমরা কত কয়েকটা ক্লাসের মধ্যে আমরা দেখাই আছি কিভাবে টলুইন প্রস্তুত করতে হয় বেনজিন থেকে। তো বেনজিন থেকেও আমরা টিএনটিটা প্রস্তুত করতে পারবো। তো এখানে আমি দেখাবো যেহেতু ট্রাইনাইট্রোটলুইন, সেহেতু টলুইন থেকে কিভাবে আমরা টিএনটি প্রস্তুত করব। এই হচ্ছে আমাদের টলুইন CH3 বা মিথাইল বেনজিন। এই টলুইনকে আমরা প্রথমে নাইট্রেশন করব। নাইট্রেশন করব কিভাবে? এই যে নাইট্রিক অ্যাসিড দিব, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিব 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মূলত এগুলো সবগুলাই গাঢ়, এইটাও গাঢ়। তাহলে এখান থেকে কি তৈরি হবে লক্ষ্য করো। এই যে নাইট্রিক অ্যাসিড দেওয়ার কারণে এখানে নাইট্রেশন হবে, এবং নাইট্রোমূলকটা কোথায় যুক্ত হবে? যেহেতু এখানে CH3 মূলক আছে, এই CH3 মূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে, CH3 মূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। ফলে আগমনকারী যেই বিকারকগুলো আসবে সেই বিকারকটা অর্থ এবং প্যারা অবস্থানে আসবে। এখন CH3 মূলক অর্থপ্যারা কেন সেটা নিয়েও ক্লাস আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। তাহলে এখানে এই যে CH3 মূলক, তাহলে কি হইলো আমাদের? এই যে দেখো 2 নাইট্রোটলুইন তৈরি হইলো, বা অর্থো নাইট্রোটলুইন তৈরি হইলো। আর সাথে তৈরি হবে, যেহেতু অর্থ প্যারা, এই জন্য প্যারা অবস্থানেও আসবে। এই যে প্যারা অবস্থানেও আসবে, এই যে অর্থ এবং প্যারা নাইট্রোটলুইনের একটা মিশ্রণ পাওয়া গেল। সাথে কি তৈরি হবে? পানি তৈরি হবে। পানিটা দাও, সাথে পানি তৈরি হবে। অর্থ এবং প্যারা নাইট্রোটলুইনের একটা কি পাবো আমরা? একটা মিশ্রণ পাবো অর্থ এবং প্যারা নাইট্রোটলুইনের। এখানে লক্ষ্য করবা কয়েকটা ধাপে বিক্রিয়াটা হবে, এবং প্রতি ধাপে দেখবা টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। তো টেম্পারেচার কেন বৃদ্ধি পাচ্ছে সেই জিনিসটা আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, লক্ষ্য করো। এই CH3 মূলকটা অর্থ প্যারা নির্দেশক, ফলে কম তাপমাত্রায় নাইট্রেশনটা হচ্ছে। এই যে অর্থ এবং প্যারা নাইট্রোটলুইনটা আমরা পাইলাম, কিন্তু এই যে নাইট্রোমূলকটা কিন্তু আবার মেটা নির্দেশক। তো সেহেতু এখন আমরা যখন আবার এটারে নাইট্রেশন করব বা যাই করি, এইটা থেকে যেহেতু নাইট্রোমূলক যুক্ত আছে, এখন তাপমাত্রা না বাড়াইলে এই বলয়ের সক্রিয়তাটাকে আসলে কমে যাবে। তো যেহেতু নাইট্রোমূলক বলয়ের সক্রিয়তাকে কমায় দেয়, এজন্য আসলে এখানে তাপমাত্রা বাড়াইতে হবে। আর CH3 মূলক বলয়ের সক্রিয়তাকে বাড়ায় দেয়, এই জন্য অল্প তাপেই মূলত এখানে বিক্রিয়াটা সম্পন্ন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে মিশ্রণটা পাইলাম আমরা, এইটাকে আবার এখন আমরা নাইট্রেশন করব। তাহলে HNO3 গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে, এটাও কিন্তু গাঢ়। তাহলে এখানে টেম্পারেচার হবে কত? 60 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ ওই যে বললাম নাইট্রোমূলক যুক্ত আছে। নাইট্রোমূলকটা হচ্ছে বলয়কে নিষ্ক্রিয় করে। তো বলয় যেহেতু নিষ্ক্রিয় করে, এই জন্য তাপমাত্রা না বাড়াইলে এখানে আসলে বিক্রিয়াটা সম্পন্ন হবে না। তো এখানে আমাদের এখন আবার যখন এটাকে আমরা নাইট্রেশন করব, তখন আমরা এখানে পাবো হচ্ছে কি, দেখো এই যে পাবো NO2, অর্থাৎ 2,4 ডাইনাইট্রোটলুইন আমরা পাবো। এখন আমরা পাবো 2,4 ডাইনাইট্রোটলুইন। এই যে এই মিশ্রণটাকে যখন আবার নাইট্রেশন করা হইলো, তখন আমরা পেয়ে গেলাম 2,4 ডাইনাইট্রোটলুইন। এই 2,4 ডাইনাইট্রোটলুইনকে আমরা আবার নাইট্রেশন করব। 3 বার নাইট্রেশন হবে, এবং এখন তাপমাত্রা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখন যখন আমরা আবার এটাকে নাইট্রেশন করব, তখন আমরা পাবো 246 ট্রাইনাইট্রোটলুইন। এই যে CH3 NO2, ঠিক আছে, অথবা NO2। এই হইল 246 ট্রাইনাইট্রোটলুইন আমরা পাইলাম। এই 246 ট্রাইনাইট্রোটলুইনটা কি বলা হয়? টিএনটি।
বিস্ফোরক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। না বুঝে থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবা।